আজকে রান্না করব হচ্ছে পাকিস্তানি সেই বিখ্যাত পেশোয়ারি মাংস রান্না। তো এটার জন্য যা, যা লাগবে আমার সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ১ কেজি সমপরিমাণ মাংস নিয়েছি, যেটা একটু হাড়সহ সিনার মাংস যেটা ওইটা একটু বড়, বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা আলু, রসুন, টমেটো এবং পেঁয়াজ। আমার যে কয়েকটা পরিমাণ লাগবে আমি সেই কয়টা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মসলা যেগুলো লাগবে দারচিনি, তেজপাতা, জিরা, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ আর লাগবে জয়িত্রী। তারপরে এখানে আছে আদা কুচানো, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই মশলাটার নাম যেন কি? আমি এটার নাম অবশ্য জানি না। তবে এটা দিলে হচ্ছে মাংসটা একটু নরম হয়। এই তো আর হচ্ছে ঘি। মানে এটাতে কোনো পরিমাণ তেল ইউজ করব না। এটাতে দিব হচ্ছে ঘি। আর এইখানে নিয়েছি হচ্ছে আমি একটু রসুন আর আদা ব্লেন্ড করে, আর নেব হচ্ছে একটু দুধ আর লাগবে হচ্ছে লেবু। তো লেবুটা আমি যখন দেব তখন হচ্ছে কেটে দেব। আর এখানে তো কোনো পরিমাণ তেল ইউজ করব না। তো এই তো চুলায় বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলা আর হচ্ছে আদাটা ঘির মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মাংসটা হচ্ছে দিয়ে দেব। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। ইউটিউবে, ফেসবুকে ঢুকলেই শুধু এই পেশোয়ারি মাংস রান্না, পেশোয়ারি বিফ রান্না। মানে এইটারই শুধু রেসিপি। তো আজকে আমিও একটু ট্রাই করি, দেখি কেমন হয়। তো এর জন্য মাংসটাকে আমি আগে একটু ঘির তেলে ভেজে নেব। যে পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ না হবে সে পর্যন্ত নাড়তে থাকবো। তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দেব। গরম পানি দেওয়ার পরে আমি হচ্ছে গোটা, গোটা রসুন, পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে টমেটো এইগুলো আমি দিয়ে দেব। তারপরে হচ্ছে মশলাগুলা দিয়ে দেব। এই তো আজকের হচ্ছে পেশোয়ারি বিফ রান্না। তবে এইটা রান্না করতে অনেকটা সময় লাগে এবং প্রেশার কুকারে দেখা যায় প্রায় ১.৫-২ ঘন্টার মতো, মানে অনেকটা পানি দিয়ে তারপরে হচ্ছে শুধু জাল পাড়তে হয়। আমি আসলে ওইভাবে ইউটিউবে, ফেসবুকে যেটা দেখছি ওইভাবে আমি একটু ট্রাই করতেছি। তো এই তো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ প্রথমে আমি লবণ দেইনি। তো এর জন্য আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা কারা, কারা করে খেয়েছেন বাসায়? অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এই তো আমি লেবু দিয়ে দিলাম। একটু লেবুর রস দিলাম। আর কারা, কারা খেয়েছেন এই রান্নাটা আমাকে অবশ্যই একটু জানাবেন কেমন খেতে। আমি তো জাস্ট আজকে শুধু একটু ট্রাই করব। আর এই যে হচ্ছে দুধটা দিয়ে দিলাম। দুধ মানে দুধটা দিলে হয় কি মাংসর কালারটা একটু সাদা, সাদা থাকবে। আর এইখানে হচ্ছে যে পেঁয়াজের যে বেরেস্তা পাওয়া যায় সেটা, ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে ঢেকে কিছুক্ষণ রাখবো। তারপরে হচ্ছে এটা নামিয়ে নেব। তো এই তো পেশোয়ারি মাংস রান্না করতে যা, যা লাগে সেই উপকরণগুলোও আপনাদের দেখালাম। রান্নাটা কীভাবে করতে হয় সেটাও দেখালাম। এখন দেখা যাক খেয়ে কেমন হয়। কারণ আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। যারা, যারা খেয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন রান্নাটা আসলে কেমন বা এই মাংসটা খেতে কেমন। তো ঘি দেওয়া, তো ঘির ইটা হচ্ছে চারপাশে লেগে গেছে। তো এটাই একটু করে নেড়েচেড়ে আরেকটু হবে বোধহয়। কারণ আমি একটু দেখতেছি যে হইছে কিনা। পরে আবার একটু লবণ দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। পরে বললাম যে লবণ একটু দেওয়া লাগবে। তো আবার লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এই যে এখন প্রায় মানে অলমোস্ট ডান রান্না। তো এই তো। তো আমি বলতেছি আমি ফ্রিজে উঠাইয়া দিই, তারপরে হচ্ছে তুমি একটু ট্রাই করে বলো কেমন হইছে। তো আমি সেটা টেবিলে দিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে। পরে খেয়ে বলল যে না, স্বাদটা খুব ভালোই হয়েছে, টেস্টটাও ভালোই। তো এই তো রান্নাবান্না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।